পল্লবী আসলে কে আদিকে বলে দিল প্রীতি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি কোনোভাবেই বিয়ে করতে চায় না, কিন্তু আদির বাবা প্রলয়বাবু চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তার ছোট ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাতে। যেমন ভাবনা তেমন কাজ, আর সেই মতন পাত্রী দেখতে শুরু করে দিয়েছে প্রলয়বাবু। ঘটক লাগিয়েছে যাতে খুব তাড়াতাড়ি আদির জন্য একটা সুপাত্রী খুঁজে পায়। কিন্তু আদির ফটো তো মেয়ের বাড়িতে পাঠাতে হবে, আর সেই জন্য আদিকে বলছে সাদা একটা জামা পরে স্টুডিও থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে আনার জন্য। তখন আদি যেতে না চাইলেও বাবার কথা মতো রাজি হয়ে বেরিয়ে পড়ছে। অন্যদিকে কমলা খুবই চিন্তা করতে থাকে, কারণ তাদের সামর্থ্য অনুযায়ী তারা নিজেদের জায়গা থেকেই কয়েকটা চেনা জানা দোকান থেকেই ঝিনুকের বিয়ের শপিং করত। কিন্তু সম্রাট সেই ডিসিশনকে রীতিমতো চেঞ্জ করাতে বাধ্য করে, আর ঠিক করে একটা কলকাতায় বড়সড় দোকান থেকে ঝিনুকের জন্য আর বাড়ির সবার জন্য কেনাকাটা করবে। কমলা তখন ভাবে কি করে সবটা হবে। বড় বড় দোকান মানেই তো অনেক অনেক টাকা, তাদের সামর্থ্য তো অনেক কম, তাহলে কি করে কি করবে বুঝতে পারছিল না। কিন্তু তখনই ঝিনুক তখন অন্যদিকে পল্লবী বলে, ঝিনুক তো এখন অনেক বুঝদার মেয়ে হয়েছে, আমার মনে হয় না যে কোনো বিপদে আমরা পড়তে পারি, চলোই না দেখা যাক কি হয়। এরপরে পল্লবীকে নিয়ে বাড়ির প্রত্যেককে নিয়ে বেরিয়ে পড়ে কমলা। ঝিনুক গেছে কলেজে। ঝিনুক তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে, আর ফোন করেছে সম্রাট। সম্রাট বলে, ক্লাস আছে নাকি ফ্রি আছো? ঝিনুক বলে, আমার এখন ইম্পর্টেন্ট ক্লাস নেই, ফ্রি আছি বলতে পারো, কেন বলো তো? সম্রাট বলে, দেখো কলেজের গেটের বাইরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে উঠে পড়ো, কারণ তুমি আর আমি আজকে যাব বিয়ের কেনাকাটা করতে। আর এটা শোনার পরেই ঝিনুক বলছি একবার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। সম্রাট বলে, আরে না না, অনুমতি নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি যেখানে যাচ্ছ তারাও সেখানে অলরেডি পৌঁছে গেছে। এটা শোনার পর ঝিনুক বলে, সত্যি? তাহলে আমি এক্ষুনি আসছি। এই বলেই গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে দেখা যায় সুপর্ণা অনেকক্ষণ হয়ে গেছে মিঠিকে দেখতে পায় না। মিঠিকে তো ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে সানি আর সানির মা। এরপর মিঠি মিঠি বলে চিৎকার করছিল, কিন্তু মিঠি অনেকক্ষণ দরজা ধাক্কা দিতে থাকে। কেউ যখনই দরজা খোলেনি তখন মিঠি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুপর্ণা খুঁজতে থাকে মিঠিকে। সেটা দেখার পর সানির মা ভয় পেয়ে যায় আর বলে, বেটা এবার কি হবে? সানি বলে, তুমি চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। সুপর্ণা খুঁজতে খুঁজতে স্টোররুমে দেখে বাইরে থেকে লক করা রয়েছে, তারপরেই খুলে দেখে ভেতরে মিঠি পড়ে গেছে। আর এটা দেখার পর সানির ওপরে যথারীতি খুব রেগে যায়। এদিকে দেখা যায় যে ঝিনুকরা সবাই মিলে পৌঁছে গেছে কেনাকাটা করতে বড় দোকানে। তখনই অনেক বড় বড় শাড়ি এই সমস্ত দেখার পর কমলার মনটা খারাপ হয়ে যায় আর বলে, আমি যে কি করব। পল্লবী তখন বলে, কি হয়েছে, তুমি কি নিয়ে ভাবছো বলো তো এত? কমলা বলে, পকেটে তো রয়েছে টাকা ওই কটা, তাতে ঝিনুকের হয়তো একটা শাড়িই হবে, হয়তো ভালো শাড়ি, কিন্তু কি করব বুঝতে পারছি না। ঝিনুক বলে, তুমি অন্যদিকে পল্লবী বলে, ঝিনুককে তুমি চেনো না? ও দেখোই না ঠিক সবটা বুঝেও পছন্দ করবে। এরপর যখন ঝিনুক পছন্দ করতে থাকে তখন তার দামগুলো দেখে একটু হলেও আটকে যায়। এর মাঝখানেই সম্রাট ডাকাডাকি করতে থাকে কমলাকে আর বলে, মা আপনার সাথে কিছু কথা ছিল, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বিয়ের যত যা কেনাকাটা হবে সবটা আমি দেব। আমি বলছি এই কারণেই, আমি জানি আপনাদের বড় মেয়ের বিয়েতে অনেক ঝামেলা ছিল, অনেক টাকা ইতিমধ্যেই খরচা হয়েছে, আর ছোট মেয়ের বিয়েটা হুট করেই শুরু হয়ে গেছে। আমি আপনাদের লাইফে হুট করেই চলে এসেছি। এই ঝিনুক যা যা পছন্দ করবে, বিয়ে তো একবারই, ওকে কিনতে দিন, সমস্ত টাকা আমি পে করব। কমলা এটা কিছুতেই মেনে নিতে চাইছিল না, কিন্তু সম্রাট বলে, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি যতক্ষণ আছি আপনাকে টাকা নিয়ে ভাবনা চিন্তা করতেই হবে না। কমলা প্রথমে আপত্তি করলেও সম্রাটের কথায় রাজি হয়ে যায়। এরপর ঝিনুক একটার পর একটা শাড়ি শুধু পছন্দ করতে থাকে, যা দেখার পর সম্রাটেরও খুব ভালো লাগে। অন্যদিকে আদি সেই শপিং মলে চলে এসেছে কেনাকাটা করতে, একটা সাদা খুব সুন্দর টি শার্ট কিনতে। তখনই আদি ভাবে, কেন যে সে এই সমস্ত কিছু করছে, তার তো স্বপ্নের নায়িকা হলো সেই মেয়েটা, অর্থাৎ পল্লবী। এরপর আদি চলে যায় দোকানে আর সেখানে গিয়ে ভালো একটা শার্ট পছন্দ করে। এর মাঝখানে কমলা পল্লবীকে বলে, কি হয়েছে, তুই এত ছটপট করছিস কেন? ঝিনুক বলে, বস না দিদি এখানে। তখনই মিঠির কথা বলে পল্লবী আর বলে, এখানে তো সবই দেখছি শাড়ি, ভাবছি মিঠির জন্য একটা ড্রেস কিনবো, দেখি কোথায় পাওয়া যায়। এরপরেই পল্লবী একটু সাইড হয়ে যায় আর মিঠির জন্য ড্রেস খুঁজতে থাকে, আর আদি কোনোভাবেই দেখে নিয়েছে পল্লবীকে। তারপর থেকেই পল্লবীর পেছন পেছন ঘুরতে শুরু করে দেয় আদি।
এদিকে আদির দিদি প্রীতি সবাই মিলে কিন্তু কেনাকাটা করতে গেছে, সাথে রয়েছে প্রীতি নিজেও। সবাই তো বলছে সবাইকে শাড়ি দেবে সম্রাট, আর বলে আপনারা যারা যারা যা নেবেন সবটা নিতে পারেন, কারণ আমি পেমেন্ট করব, তাই কোনো চিন্তা করার দরকার নেই। এর মাঝখানে আদি পল্লবীকে দেখে ভাবে, উফ, আজকে ওর নামটা জেনেই ছাড়বো। যথারীতি পল্লবী আর আদি একই লিফটে উঠে পড়ে। এরপর সবাই একে একে লিফট থেকে নেমে গেলেও আদি আর পল্লবী লাস্ট পর্যন্ত থেকে যায়। পল্লবী বলে, এ কি আপনি তো দেখছি সবসময় আমার পিছন পিছন ঘুরছেন, কি চাইছেনটা বলুন তো। পল্লবী বলে, কি হলো, চুপ করে আছেন কেন? আদি বলে, আরে তোমার নামটা একবার বলো না, এতবার দেখা হয়েছে, তোমার নামটাই তো আমি জানি না। পল্লবী বলে, আমার নাম জেনে আপনি কি করবেন, আর এইভাবে কেন আমার পিছন পিছন ঘুরছেন সেটাও তো আমি বুঝতে পারছি না। আদি বলে, আরে আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি পুরো কথাটা না শুনেই আমাকে ভুল বুঝতে শুরু করলেন। তখন পল্লবী বলে, বেশ কিছুদিন আগে থেকেই আমি দেখতে পাচ্ছি আপনি আমার পিছনে ঘুরছেন আর বলছেন আমি ভুল বুঝছি। আমি যা বুঝছি সেটা একদম ঠিকই বুঝছি, বুঝতে পেরেছেন? এদিকে সম্রাট ঝিনুককে একটার পর একটা শাড়ি উপহার দেয় ঠিকই, বাকি সবার জন্য সম্রাট অনেক টাকাই খরচা করে। যা দেখার পর কমলা ভাবে, সত্যি ছেলেটার মন আছে। আমি তো অনেক বড় লোককেই দেখেছি যাদের মন নেই, কিন্তু সম্রাট বলে ছেলেটা সত্যি অনেক ভালো। এর মাঝখানেই পল্লবী আদিকে বলে, দেখুন আমাকে প্লিজ এরকমভাবে জ্বালাবেন না, যেটা আমার একদম ভালো লাগছে না। এই বলেই বাইরে চলে যায়। অন্যদিকে প্রীতি সেই শপিং মলে আদিকে দেখে একদম চমকে যায় আর বলে, আদি তুই এখানে? যাই হোক, খুব ভালো হয়েছে তুই এখানে এসেছিস। আজকে আমরা আমার ছোট ননদের বিয়ের কেনাকাটা করতে এসেছি সবাই মিলে। দাঁড়া, আমি আমার শ্বশুরবাড়ির অনেকের সাথে আজ তোকে পরিচয় করিয়ে দেবই দেব। যথারীতি আদি পরিচয় করতে চায় না, কারণ আদি প্রীতিকে একদমই সহ্য করতে পারে না। প্রীতি নিজেদের বাড়ির সম্মানের কথা না ভেবে পালিয়ে চলে এসেছিল পল্লবীর ছোট ভাইয়ের সাথে, সেই জন্যই প্রীতির ওপরে এত রাগ আদির। এরপরে আদিকে দেখায়, ওই দেখ আমার বড় ননদ পল্লবী, আর তাকে দেখেই কিন্তু আদি রীতিমতো সমস্ত সত্যিটাই জানতে পারবে, যাকে সে ভালোবেসেছে সে আসলেই কে।